এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা যেখানে সমতা থাকবে, ন্যায্যতা থাকবে, শহর এবং গ্রামের মাঝে শিক্ষার যে পার্থক্য, বিভেদ বা বৈষম্য রয়েছে সেটি কমে আসবে। আপনারা সব অবগত রয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকে গত 4 মাসে অভূতপূর্ব উন্নয়ন এবং অগ্রযাত্রা সাধিত হয়েছে, যেখানে নির্বাচনী ইশতেহারে প্রণীত প্রতিটি বিষয়কে সেক্টর ভিত্তিক ভাবে আইডেন্টিফাই করে সেই তালিকা অনুযায়ী আমরা আমাদের কর্মযোগ্য গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা প্রতিটি মন্ত্রণালয়ের মতন করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর নেতৃত্বে এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি যেন মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্পগুলো আমরা দ্রুততম সময়ের ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা যেখানে সমতা থাকবে, ন্যায্যতা থাকবে, শহর এবং গ্রামের মাঝে শিক্ষার যে পার্থক্য, বিভেদ বা বৈষম্য রয়েছে সেটি কমে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে তিনি সার্টিফিকেট নির্ভর কোনো শিক্ষা ব্যবস্থা নয়, এমন একটি শিক্ষা ব্যবস্থা চান যার মাধ্যমে আমাদের শিশু কিশোর তরুণ তরুণীদের মাঝে আগামী বাংলাদেশ গড়ে তোলবার কান্ডারি হিসেবে নাগরিক মূল্যবোধ গড়ে উঠবে, সামাজিকতা, নৈতিকতা, পারিবারিক শিক্ষা গড়ে উঠবে। এমন একটি শিক্ষা ব্যবস্থা তিনি চান যেখানে আমাদের শিক্ষার্থীদের ভেতরে আমরা ডিসিপ্লিন, ইন্টিগ্রিটি, ভ্যালিউজ, প্রিন্সিপালস এগুলো তৈরি করতে পারবো, যার লক্ষ্য হিসেবে ইতিমধ্যে আমরা দেখেছি যে দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা গার্লস গাইড, বিএনসিসি, রোভার স্কাউট এগুলোতে প্রাধান্য দিচ্ছি। একই সাথে দেশ জুড়ে স্পোর্টস এবং কালচারের সাথে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মিশ্রণ করাচ্ছি। আমরা একদম তৃণমূলের গ্রামীণ স্কুল থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত বিভিন্ন ধরনের দেশব্যাপী কম্পিটিশন শুরু করেছি